হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। অনেক দিন পর আপনাদের মাঝে একটি ভিডিও শেয়ার করলাম। এটা বেশ কিছুদিন আগের ভিডিও, যদিও তো এডিট করা হয়নি, সেজন্য আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি, যেহেতু রমজান চলে এসেছিল। তো রমজানে একটু বেশি ব্যস্ততার মধ্যে পার করতেছিলাম, সেই জন্য আর কি। তো এখন থেকে প্রতিদিনই আপনাদের মাঝে ভিডিও শেয়ার করার চেষ্টা করব। বেশ কিছুদিন আগের একটা ভিডিওতে আপনাদের মাঝে ওয়ান পার্ট শেয়ার করেছিলাম যে আমরা সুইমিংয়ে গোসল করেছিলাম। তো সেখান থেকে গোসল করে আবার আমরা বিচে এসেছিলাম। তো তো আজকের ভিডিওতে শেয়ার করব যে আমরা বিচে কি করি না করি, বা আমার ছেলে কি করে। তো দেখুন, রায়ান এখানে বোতল নিয়ে খেলা করতেছিল আর ওর খেলনাগুলো নিয়ে এসেছিল। তো এখানে এসে সে খেলনাগুলো দিয়ে ভালো এনজয় করতেছে আর খেলতেছে। প্রথম দিক দিয়ে হয়তো খুব ভয় পাচ্ছিল, কিন্তু পরে আসার 2-3 দিন আগে খুব মজা করেছে এবং ভয়কে জয় করেছে। কথায় আছে না যে ভয়কে জয় করতে হবে, তো আমার ছেলেও ভয়কে জয় করতে পেরেছিল। প্রথম দিক দিয়ে ও সমুদ্রের ঢেউ দেখলে খুব ভয় পেয়েছিল। তো দেখতেছিলাম যে আসার আগ মুহূর্তে ও খুব এনজয় করতেছিল, ঢেউ আসলে নিচে সামনে এগিয়ে যাচ্ছিল। এখানে বাবা ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্রের ঢেউ দেখতেছিল, ছেলে বাবাকে নিয়ে খেলা করতেছিল। এখানে আমি আর আমার ছেলে বসে বসে শামুক কুড়িয়ে শামুক দিয়ে খেলা করতেছিলাম। আর যেহেতু বাচ্চা নিয়ে গেছি, তো অনেক দূরে যাইনি, খুব কাছাকাছি বসেছিলাম। তো ঢেউ এসে মনে হচ্ছিল যে আমাকে সহ ভাসিয়ে নিয়ে যাচ্ছে। সৃষ্টিকর্তার সৃষ্টি কতই না সুন্দর। তো সমুদ্রের মাঝে গেলেই দেখা যায় সমুদ্রের গর্জন, এত সুন্দর সমুদ্র, অপরূপ তার গর্জন, অথচ তার কোনো অহংকার নেই। আমরা সামান্য মানুষ হয়ে আমরা যে অহংকার করি, টাকার পিছনে ছুটি, তা কয়জনই বা বুঝে যে অহংকার করা কতটা খারাপ, অহংকার যে মানুষকে পতনের দিকে ঠেলে দেয়। এদিকে সামান্য একটা ভিডিও করার জন্য কতই না যুদ্ধ করতে হয়েছে। আমার ছেলে তো হাত দিবেই না, তো অবশেষে সেও দিল। ফাইনালি আমরা একটা ভিডিও করতে পেরেছিলাম। আর আমার খুব শখ ছিল যে আমি সমুদ্রের মাঝে গেলে একটা স্টার ফিশ বা একটা জেল ফিশ পাবো। দেখুন, এখানে ঠিকই একটা স্টার ফিশ পেয়েছি। তো এখানে এমন একটা ভাব নিয়েছিলাম যে স্টার ফিশটা হয়তো আমিই পেয়েছি। দেখুন, ভাবটা খুব বেশি হয়ে গিয়েছিল, তাই না? তো গাইস, যতই ভাব নেই যে আমি পেয়েছি, আসলে স্টার ফিশটা আমি পাইনি, আমার হাজবেন্ড পেয়েছিল, আপনাদের ভাইয়া। তো সে পেয়ে আমাকে দিয়েছিল, আমি খুব খুশি হয়েছিলাম। মানে আমার খুব ইচ্ছা ছিল যে আমি একটা স্টার ফিশ বা জেল ফিশ পাবো। তো আমি পাইনি, কি হয়েছে, আমার হাজবেন্ড তো পেয়েছে, আমাকে তো সে দিয়েছিল। তো এখানে আমি কিছু ভিডিও ক্লিপস নিয়ে নিয়েছিলাম, কিছু ছবি নিয়েছিলাম। আমি তো একদম অবাক হয়ে গিয়েছিলাম যে স্টার ফিশটা পেয়েছি। তো প্রথম 2 দিন তো পাইনি, খুব মন খারাপ হচ্ছিল যে হয়তো বা পাবো না, কিন্তু পেয়েছি, যেভাবেই হোক পেয়েছিলাম, আলহামদুলিল্লাহ। তো এখন নাকি সমুদ্রের মাঝে স্টার ফিশ খুব কম পাওয়া যায়। তো জেলফিশ দেখেছিলাম, বেশ কিছু জেলফিশ দেখেছিলাম, তবে একটা তাজা পাইনি। আর যেহেতু জেলফিশ খুব বিষাক্ত থাকে, সেজন্য আর কি ধরিনি। হয়তো আপনাদের মাঝে স্টার ফিশের কাহিনীটা খুব সামান্য মনে হবে, অথচ আমার কাছে কিন্তু খুব বড় এটা একটা বিষয়, কারণ এটা আমার শখ। তো শখের জিনিস তো একটু স্পেশাল হবে, এটাই স্বাভাবিক। আমার কাছে এটা স্পেশাল মোমেন্ট। আর এখান থেকে আমরা কিছু পানি নিয়েছিলাম যে আপনাদের মাঝে লবণ তৈরি করে শেয়ার করব, সেজন্য এত দূর থেকে, কক্সবাজার থেকে ঢাকাতে পানিগুলো নিয়ে এসেছিলাম। আর আমি এতই অলস যে পানিগুলো এখন পর্যন্ত রেখে দিয়েছি, কিন্তু লবণ তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি। তবে ইনশাল্লাহ ভেরি সুন আপনাদের মাঝে শেয়ার করব। আর এখানে দেখুন, রায়ান খেলা করতেছিল। বলেছিলাম না, এখন একটু নিজের সাহস হয়েছে, তো পানি আসলেও ও ঢেউর সাথে ছোটে, বাচ্চা মানুষ তো সেই জন্য আর কি। তো আমার দেখা অনেক বাচ্চাদের মাদের বাবাদের দেখেছি যে বাচ্চা ভয় পেয়েছে, বাচ্চাদের সাথে মানে রুড বিহেভ করেছে, কেন ভয় পাচ্ছে বাচ্চা, সেই জন্য আর কি। তবে আপনারা এই কাজটি ভুলেও করবেন না, কারণ যেহেতু ওরা বাচ্চা, ওরা সব কিছুর সাথে খাপ খাইয়ে নিতে একটু সময় নেয়। তো সময়ের সাথে সাথে ওরাও খাপ খাইয়ে নেবে, হয়তো 1 দিন 2 দিন একটু কষ্ট হবে, পরের দিন ঠিকই ওরাও এনজয় করবে। তো আপনারা ওদের সাহস দিবেন, ওদের মজা মাস্তিতে রাখবেন, রুড বিহেভ করবেন না, দেখবেন বাচ্চাগুলো এমনিতেই ঠিক হয়ে যাবে। তো
আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।